থাকো সোনা ছেলে, সুস্থ থাকে। এদিকে এদিকে তাকা। বিছানায় খাবে না। 1 মাস পর বাবার সাথে দেখা। বলে আদর করে দাও, একদম পুরো 1 মাসের ভরপুর আদর করে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ প্রায় 1 মাস পর ওর বাবার সাথে দেখা হবে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তুমি ব্যাস বলছো না? তুমি ব্যাস বলছো না? আর তো তুমি জোরে বলছো না। না তুমি জোরে বলছো না, এই জন্য শুনতে পাচ্ছ না। জোরে বলছো না, তুমি জোরে বলো, তবে জোরে বলো, এই জন্য শুনতে পাচ্ছ না। 8টা দিয়ে 8টা, তবে কি বলতে হবে? বলো, হয়তো আসতে বলো তুমি। এটাও নতুন শিখেছে, খাবার দিলেই নাকি ব্যাস বলতে হয়। আর এই ব্যাস বলার পর কেউ যদি আবার আরেকটু খাবার দেয়, তাহলে তো ব্যাস রেগে আগুন। সুস্থ থাকো, তারপরে যাও, একটু আদর করে দাও। সুস্থ থাকো সোনা ছেলে, সুস্থ থাকে। এদিকে এদিকে তাকা। আদর করে দাও, আদর করে দাও, বাবারে, আদর করে দাও, আরে ঠুকু ঠুকু হচ্ছে। এই টুকু 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 টুকু। আদর করে দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবো, তুমিও ভালো থেকো। ঝগড়া করো না মার সাথে, আর কমপ্লিট নিয়ে মারামারি না। চলুন, বাবা নিচে দাঁড়িয়ে আছে, এবার বাবার সাথে দেখা করে নি। জোরে বলো। বিছানায় খাবে না। কোথায় কোথায়? টেবিলে। দাদা দিয়া সবাইকে জ্ঞান দেওয়া হয়ে গেছে। চলুন, ওদিকে আমাদের গাড়িও এসে গেছে, যাবো এবার আমরা ও বাড়ির পথে। এখান থেকে যাব আমরা এখন রাজারহাটের বাড়িতে। আর ওখানে অলরেডি অভিক 2 দিন আগে এসেও গেছে। তবে এবারে এসে ওর অনেকগুলো কাজ ছিল, তার মধ্যে প্রধান হচ্ছে ওর ওই ড্রাইভিং লাইসেন্স যেটা ছিল সেটা ঝাড়খণ্ডের, আর ওটা রিনিউ করতে গেলে ওখান থেকেই করাতে হবে। ও তাই এখানে এসেই আগে গেছিল ঝাড়খণ্ডে ওই ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করাতে। তাই আরো 2 দিন পর আমরা এখানে এলাম। ওই দেখুন কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে। বাবা কই? দেখা হয়েছে? পাপার সাথে দেখা হয়েছে? দাঁড়াও, বাবা টাকা আনতে গেছে, দাঁড়াও। ঠিক আছে, চলো চলো। ও মা, হ্যাঁ, এই রং লেগে যাবে, রং লেগে যাবে। ওদিকে উপর থেকে দাদুও নেমে এসছে। দাদুকে দেখুন চুলে রং করতে করতেই নেমে এসছে নিচে। আর রনি তো এদিকে 1 মাস পর ওর বাবাকে দেখলো। তবে এবারে জানেন, এখানে এসে প্রচুর কথা শিখেছে। বাবা আসলেও কি কি করবে সব একদম প্ল্যান করে রেখেছে। বাবার সাথে দেখা। বলে আদর করে দাও, একদম পুরো 1 মাসের ভরপুর আদর করে দাও। টাটা। সেদিন তো এত ব্যস্ত ছিলাম যে আর সেরকম ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, ওদিকে ওর লাইসেন্স তো রিনিউ করা হয়ে গেছে। চলুন এবার আজকে একটু গাড়িটাও পুজো করে নিই। রনি তো এতদিন অনেক পুজো দেখেছে, তবে জানতো শুধু ঠাকুরেরই পুজো হয়, তবে যে গাড়িরও পুজো হয় এটাও প্রথমবার জানলো। ও তাই খুব এক্সাইটেড। ওদিকে তাই গোটা সোসাইটি ঘুরে ঘুরে দেখছে যে কোন গাড়িতে মালা লাগানো আছে আর কোন গাড়িটা অলরেডি পুজো হয়ে গেছে। তার সাথে তো মনে হাজারো প্রশ্ন, এটা কেন হয়, ওটা কেন হয়, বাবা কি করছে, কেন করছে। ওই দেখুন না, ওর জিজ্ঞাসার শেষ নেই। এটা পুজো হবে মাম্মা, গাড়িকেও পুজো করতে হয়, বুঝেছো? আজকে কি পুজো বলো তো মাম্মা? আজকে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে যন্ত্রের দেবতা, এজন্য গাড়ি পুজো করতে হয়, বুঝেছো? গাড়ি তো মেশিন একটা না। ওদিকে রনির দাদুর একটা স্কুটিও ছিল, যদিও এখন আর নিয়ে এটাকে বেরোয় না, তবুও যখন আছে তখন একবার ওটাও পুজো করে নিচ্ছে।
বেটার হবে না? আমরা হ্যাঁ তাহলে যাবো ভালো তো মা। লাগবে। অত বড়টা তোমার হবেও না। ঘুরতে যাবো, ঘুরতে যাবো। কিন্তু এটা তো খুলে তো এখন পুজো হবে গাড়ি, তারপরে আমরা ঘুরতে যাব। এটা কি বাড়ি? না এটাই তো পুজো হচ্ছে মা। আবার বিশ্বকর্মা ঠাকুর দেখতে যেও। ওটা বিশ্বকর্মা তো সিদ্ধাতে হয়েছে, দেখিয়ে আনবো তোমার। হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা ঠাকুর দেখো। তারপরে আমরা ঠাকুর পুজো দেখতে যাবো, ঠিক কোথায় আছে? কম নাই বড় বড় আছে তাড়াতাড়ি। এই গ্যাপটা এত ছোট, মালাটা কিছুতেই বাঁধা যাচ্ছিল না। ওই যে রনি গেছে বাবাকে হেল্প করতে। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, সেই যে বনেটটাকে দাঁড় করিয়েছে, এই যে স্ট্যান্ডটা দিয়ে আটকানো, এটা কিছুতেই আটকানো যাচ্ছিল না। আর এদিকে যাও বা আটকানো গেছে, তারপর আর তাকে খোলা যাচ্ছিল না। খাবো তো মা, খাবো তো। কি খাবে তুমি? মিষ্টি খাবে? আপনার এটা তুমিও ধরো, তুমি একটা ধরো। কি করছো এখানে? হ্যাঁ কি করছো? তুমি প্রসাদের ডালা নিয়ে বসে পড়েছো। খাও খাও, নাও একটা নিয়ে খাও, এবার। খেতে পারো, খেতে পারো। পেয়েছো প্রসাদ? পেয়েছো তুমি? প্রসাদ পেয়েছো? দুধ জ্বালতে যাচ্ছে, দুধ পেয়েছো প্রসাদ? ও মিষ্টি খুঁজতে এসছে। আর মিষ্টি নেয় না মা, একটা খেয়েছো? হ্যাঁ লাড্ডু খাবে, খাও। এ তো চুপি চুপি মিষ্টির বাক্স নিয়ে চলে এসছে। কে তো চুপি চুপি। দেখছেন কিরকম নাটকটাও শিখেছে। একটা মিষ্টির বাক্স এনে হয়নি, ওই দেখুন ওদিক থেকে যা মিষ্টি পাচ্ছে সব নিয়ে চলে আসছে। ওর দুষ্টুমি বাড়তেই থাকবে। চলুন ওকে নিয়ে আমাদের যে সোসাইটিতে বিশ্বকর্মা পুজোটা হয়েছে ওটা বরং দেখিয়ে নিয়ে আসি। ওখানকার ফ্ল্যাটটা এখন ভাড়া দেওয়া বটে, তবে ওখানকার যে কোনো অনুষ্ঠানে আমরা যাই। তবে এই যে পুজোটা মানে বিশ্বকর্মা পুজো, এটা হয় ওখানকার ম্যানেজমেন্টের তরফ থেকে, আর বিশাল বড় হয় ঠাকুরের মূর্তিটা। এই দেখুন, আমরাও একটু এখানে বসে এবার পুজো দেখি। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।